অনেকদিন পর ডিপার্টমেন্টে আসলাম। নিয়মিত আসলে ক্লাস করা হয় নাই, তাই আজ আসতে হলো। আমাদের কলেজ ক্যাম্পাসটা অনেক সুন্দর। প্রথমে ঢুকতে বঙ্গবন্ধুর একটা মোরাল দেখা যায়। দেন আমি আর আমার ফ্রেন্ড ডিপার্টমেন্টের দিকে হাঁটা শুরু করলাম, কারণ অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে। প্রথম ক্লাসটা আমাদের মিস হয়ে যায়। দেরি হওয়ার কারণে স্যার আমাদের ক্লাসে ঢুকতেই দেয় না। দেন আমি আর আমার ফ্রেন্ড বাহিরে দাঁড়িয়েছিলাম। তারপর ব্রেক আওয়ারে আমরা চলে গেলাম স্ট্রিট ফুড ট্রাই করতে। চকবাজারে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে, ওখান থেকে আমরা চলে গেলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্যই। প্রথমে আমরা ট্রাই করেছিলাম পানিপুরি। পানিপুরিটা দেখে যতটা লোভনীয় মনে হয়েছিল, কিন্তু অর্ডার করার পর বুঝতে পারলাম অতটাও লোভনীয় ছিল না, একদমও টেস্টি ছিল না। চাটনি একদম তেমন খেতে ভালো লাগেনি। তারপরও খাওয়ার জিনিস অর্ডার যেহেতু করেছি, খেতে তো হবে, তাই সবাই মিলে শেয়ার করে সে পানিপুরিটি খেয়েছিলাম। মোটামুটি ছিল, বলা যায় 10-এ 3-4 পাওয়ার মতো, কারণ এতটাও টেস্টি ছিল না পানিপুরিটা খেতে। তারপর আমার ফ্রেন্ডরা আইসক্রিম ট্রাই করেছিল, আমি করিনি কারণ আমার গলায় প্রবলেম ছিল, যার কারণে আমার আর আইসক্রিমটা খাওয়া হয়নি। কিন্তু আমার ফ্রেন্ডরা খেয়েছিল, আইসক্রিমটা অনেক মজা ছিল। ওরা বলেছিল আমারও খেতে ইচ্ছা করেছিল, কিন্তু গলায় টনসিল থাকার কারণে ভয়ে আর আইসক্রিমটা আমার খাওয়া হয়নি। তারপর ওখানে বেলপুরি পাওয়া যায়, আমরা চলে গেলাম বেলপুরি খেতে। বেলপুরিটা অনেক টেস্টি হয়েছিল। আপনারা কখনো যদি চকবাজার যান তাহলে অবশ্যই এই বেলপুরিটা ট্রাই করবেন। বেলপুরিটা অনেক টেস্টি, খেতেও অনেক মজার। দেন আমরা লাইব্রেরিতে গেলাম, আমার কিছু বই কেনার ছিল, বইগুলো কিনলাম। তারপর আমরা রিকশায় নিয়ে আবার কলেজের দিকে রওনা দিলাম। বৃষ্টিতে রিকশা চড়ার মজাটাই আলাদা। এই ছিল আজকের ব্লগ।